হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আমরাও কিন্তু পেয়ে গেলাম শীতের বিয়েবাড়ি। কেন বলছি, শীতকালে তখন বিয়েবাড়ি লেগেই রয়েছে। তো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে বাড়ির সবাই মিলে। কেকে তোমরা দেখতেই পারবে। তো আমরা গাড়ি করেই যাচ্ছিলাম। তো তোমাদের সবটাই শেয়ার করব। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ অনেক দিনই হয়েছে, 14-15 দিন, বাট তোমাদের কোনো আপডেট দিইনি। আজকে দিয়ে দেবো কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমি এখন কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি আগের থেকে অনেকটা ভালো আছি, বাট আমি আপডেট দিইনি। আমি ভাবলাম আমি একটু সুস্থ হয়নি, দেন আপডেট দেবো। তো আমরা যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুরে, আর আমাদের যেতে লেগেছিলো 3 ঘন্টা, আসতে লেগেছিলো 3 ঘন্টা। এই যে আমার লুকটা, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আমি তাই 1 পিসই পরেছিলাম, আর এই আংটিটা আমরা দিয়েছিলাম। মাঝে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা কিন্তু গরম গরম চা, তার সাথে বিস্কিট আর কেক খেয়েছিলাম। তো সেটাই তোমাদের শেয়ার করছিলাম। আর আমাকে সাজিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা, কারণ আমার সাজার ক্ষমতা ছিল না। আর আমার মাম্মাম কী কী খেয়েছিল সেটা মাম্মাম নিজেই বলবে। আর মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটা কিন্তু আলাদা। তো আমরা যাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুরে, যেটা বললাম অনেকটাই দূর, তো মাঝে তো খিদে পাবেই, তার জন্যই চা খেয়েছিলাম। দেন দেখো আমরা গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি। এবার যে যার মতো সোয়েটার ফোয়েটার চাদর ফাদর সব নিয়ে নিলাম। যেহেতু আমি 1 পিস পরেছিলাম, কোনো অসুবিধাই হয়নি। আর প্রিয়াঙ্কা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, দেখো। তো আমি বলছি আমার কি হয়েছে, তার আগে চলো আমরা বিয়েবাড়ির দিকে যাই। এই দেখো আমার ভাই মাম্মামকে কোলে নিয়েছে, মা, প্রিয়াঙ্কা, বাবা, আমার বর মানে বরমশাই রানা। চলো রানার সাথে একটু ভিডিও করে নিই। এই দেখো রানার সাথে ভিডিও করে নিয়েছিলাম, দেন ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে বিয়েবাড়ির দিকে। গ্রামের বিয়েবাড়ি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর অনেক কিন্তু লোকজন এসেছিলো, মানে প্রচুর লোকজন নেমন্তন্ন করেছিল। চলো বিয়েবাড়ির দিকে যাই আর তোমাদের শেয়ার করি কি হয়েছিল আমার। তো আগের বৃহস্পতিবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বললাম। আমাদের এখানে না বৃহস্পতিবার করে বন্ধ থাকে। এবার ওই সময় মনে হয় কোনো কুকুরকে কেউ মনে হয় চাপা দিয়ে গিয়েছিলো, ওদের একটা রাগ ছিল। আর আমি সেই সময় ফিরছিলাম, যেহেতু বন্ধ ছিল, দিকটা অন্ধকারও ছিল। তো আমি যখন আসি ওরা না আমার দিকে ধেয়ে আসে। তো ধেয়ে আসতে আমি আরও আস্তে গাড়ি চালাই, আর ওদেরকে বলি তোরা যা যা, কিন্তু ওরা শোনে না। ওরা ভয় পেয়ে না আরও জোরে ধেয়ে আসে, তো আমি স্পিডটা বাড়াই। এই দেখো আমরা চলে এসেছি, আর গিফটটাও দিয়ে দিলাম। এবার ভিডিও করছি ওদের। আর যেটা বললাম, ওরা যেহেতু আরও ধেয়ে আসে, তো আমি আরও স্পিডে গাড়িটা চালাই। তো চালানোর ফলে না ওরা দেখি আরও জোরে জোরে ধেয়ে আসছে। তো আমি না কুকুরকে একটু ভয়ই পেয়ে গেছে, ফ্রেন্ডকে। আমি সাধারণত ওদের সাথে মিশি, কথা বলি, বাট ভয় পেয়ে না আমি ব্রেকটা চেপেছি। আর আমার পিছনের চাকা একদম হাওয়া ছিল না, তার জন্য আমি না, আর রাস্তাটাও খারাপ ছিল, পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে আমার ডান হাতে প্রায় 10 থেকে 12 জায়গায় কেটে গেছে, পায়ে কেটে গেছে, আর বাঁ হাতে ক্র্যাক হয়ে গেছিলো। বাঁ হাতে ক্র্যাক হয়ে গেছে বলতে কি টিস্যু ড্যামেজ হয়েছে। তো এখনও আমার ব্যথা আছে, 15 দিন হয়ে গেছে। আমি বাপের বাড়িতেই ছিলাম এতদিন। তো মাঝে দেখতেই পারলে আমরা আসলাম, এসে গিফট দিলাম, পকোড়া খেলাম, কফি খেলাম, জিলাপি ফুচকাও ছিল, ওগুলো আর খাইনি, ওপরে চলে আসলাম। আর কি কি মেনু হয়েছে তোমরা তো দেখতেই পারলে। আর আমি 1.5 বছর গাড়ি চালাচ্ছি, আমি কোনোদিনও গাড়ি চালাতে গিয়ে মানে শিখতে গিয়েও পড়িনি, বাট আমি কুকুরের ভয় পড়েও গেছি। এখনও ব্যথা আছে, এখনও কমেনি, জানি না কবে কমবে, বাট আমি অনেকটাই ভালো আছি আগের থেকে। আর আমি ভেবেছিলাম যে আমি যেদিনকে ভালো হব বা একটু ভালো হব বা গাড়ি চালাতে পারবো আবার, তখনই আমি ভিডিও করব। তো আমি আবার গাড়ি চালানো শুরু করেছি সবে, তাই জন্য আমি ভিডিও করলাম। আর এই যে খাওয়া দাওয়া করে নিলাম, দেন বাড়িতেও চলে আসলাম। তো যাওয়ার সময় তো ভিডিও করার কথা মনে ছিল না, এই বাড়িতে আসার পরে এখন রাত্রির 1টা বাজে, এখন ভিডিও করছি। আর চলো তোমাদের দেখাই আমার কোথায় কোথায় কেটেছে। সব জায়গা তো দেখাতে পারবো না, 2-3 জায়গায় দেখাচ্ছি, কারণ অনেক জায়গায় কেটেছে। হাঁটুতে বলো, এই যে এই হাতেই দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো আমি টেস্ট চেঞ্জ করে নিচ্ছি, না দেখাতে পারছিলাম যেহেতু জামা পরা ছিল। এই দেখো হাতে কাঁটা দেখতে পাচ্ছ, ছালটা উঠে গেছে, আর এখানে এখনও অনেকটা কাঁটা দেখতে পাচ্ছ। আরও এই বাঁ হাতে টিস্যু ড্যামেজ হয়েছে, এরকমই টুকটাক হয়েছে। আরও পাঠা, সব কিছু দেখানো পসিবল না। তো তোমরা ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না। টাটা, বাই, লাভ ইউ, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।